জানি না কে কেমন, তবে আমি মানুষটা একটু অন্যরকম, বলতে পারেন আবেগপ্রবণ। ছোট ছোট কথায় যেমন আমি হাসি, আবার অল্প কটু কথায় কিন্তু আমি খুব কষ্ট পাই। কেউ যদি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে অপমানিত করার চেষ্টা করে বা ছোট করে কথা বলার চেষ্টা করে, আমি বুঝি কিন্তু জবাব দিতে পারি না। হয়তো এটাই আমি, বা এটাই হয়তো আমার দুর্বলতা, হতে পারে এটাই আমার শক্তি। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি, বা বলতে পারেন আপনাদের সাথে মন খুলে কথা বলছি। মাঝে ছোট ছোট ক্লিপ দিয়েছি, কিন্তু বড় ভিডিও আপলোড করা হয়নি। আসলে একটু অলস হয়ে গিয়েছি বলতে পারেন। ফোনে অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু এডিট করে ভয়েস ওভার করে আপলোড দেওয়ার সময় হয় না, বা ইচ্ছাও করে না এখন। এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও। সেদিন বন্ধের দিন ছিল, আপনাদের ভাইয়া বাসায় ছিল, আর আমার হেল্পিং হ্যান্ড ফোন দিয়ে বলেছিল সে আসবে না। তো ক্লিয়ার করা টুকটাক সব কাজ নিজেই করে নিচ্ছি। প্রথমে হচ্ছে টেবিলটা গুছিয়ে নেব, এর আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ওয়াশিং মেশিনে আমি কোন মোডে কাপড় ওয়াশ করি। আসলে সবসময় তো একই মোডে ওয়াশ করা হয় না, কারণ সব কাপড়ের ফ্যাব্রিক একই রকম না, কোয়ালিটি একই রকম না। কাপড় বুঝে আমি এক এক মোডে ওয়াশ করি। তবে রেগুলার যে কাপড়গুলো আমরা পরি, যেগুলো রেগুলার ধুই, সেগুলো কুইক ওয়াশেই দিই। আপনাদের ভাইয়ার শার্ট বা আমার ছেলের স্কুল ড্রেসটা আমি চেষ্টা করি ইকো কটন মোডে ওয়াশ করার জন্য, এতে করে না কলার আর হাতা খুব ভালো পরিষ্কার হয়। আবার যেগুলো আছে যেমন মশারি বা টি শার্ট, এগুলো আমি ডেলিকেট মোডে বা ডেলিকেট অপশনে ওয়াশ করি, এতে খুব সফিস্টিকেটেডভাবে ধোয়। অনেকেই বলেন যে ওয়াশিং মেশিনে ধোয়া পরিষ্কার হয় না বা ভালো মতো ময়লা যায় না। আসলে যারা জানেন না কোন মোডে কোনটা ওয়াশ করতে হবে, তাদের ক্ষেত্রে এই কথাটা আসলে তারাই এই কথাটা বলে আমার মনে হয়। আর আমরা যারা জানি তারা তো বুঝি যে এটা কতটা কাজের একটা জিনিস। তবে যেই ওয়াশিং মেশিন যেই কিনেন, যেটা ম্যানুয়াল বই আছে ওটা দেখে ইউজ করলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। আমার কাছে তো মনে হয় ওয়াশিং মেশিন খুবই কাজের একটা জিনিস। এই যে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, আমার যে কাপড়গুলো ছিল ওগুলো তো আমার ওয়াশিং মেশিন না থাকলে হেল্পিং হ্যান্ডকে দিয়ে ওয়াশ করাতে হতো। তো সে যেহেতু আসেনি বা আসবে না, অনেকগুলো কাপড় জমে যেত, আমি কিন্তু মেশিনে কাপড় দিয়ে অন্যান্য কাজগুলো করতে পারছি, যেহেতু এটা অটোমেটিক মেশিন। তো কিচেনে এসে আমি প্রথমে হচ্ছে থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি। এরপরে আমি সিঙ্কটা ক্লিন করে নেব। সব থালা বাসন ধোয়ার আগে থালা বাসনটা যেখানে রাখবো সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সিঙ্কের পাশে যে টাইলস আছে এটাও ক্লিন করি। এটা সবসময় আমি করি, এতে করে খুব বেশি নোংরা হয় না। থালা বাসন ক্লিন করতে করতে আমার ছেলের সাথে গল্প করছিলাম। আমার ছেলে মেয়ে দুজনেরই একটা ভালো অভ্যাস আছে মাশাল্লাহ। আমি যখন কিচেনে কাজ করি, ওরা যদি ফ্রি থাকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করে। তো আমি ইরামকে বলছিলাম যে এখন আর থালা বাসন বুয়াকে দিয়ে ধোয়াবো না, যখন যেটা হবে সেটা আমি ধুয়ে ফেলবো। তোমরা যখন যেটা ক্লিন করবা, সরি নোংরা করবা, সেটা ক্লিন করে ফেলবা, তোমরা তখন বড় হয়েছো। তো ও হাসছিল আর বলছিল, দেখি মা তুমি কয়দিন কন্টিনিউ করতে পারো। কারণ আমি এরকম প্রায় করি খালাদের উপর বিরক্ত হয়ে, যে না আর থালা বাসন ওদেরকে দিয়ে ধোয়াবো না, ওরা এসে জাস্ট ঘর মুছে ক্লিন করে যাবে, থালা বাসন আমি আমারটা ধুয়ে ফেলবো। কারণ ওরা না আসলে এতগুলো জমে যায়, তখন ক্লিন করতে আমারই কষ্ট হয়ে যায়। বিরক্ত হয়তো এটা বলি বা এটা করিও, তো 2-1 মাস করার পর না আর কন্টিনিউ করতে পারি না। আবার দেখা যায় যে থালা বাসন ওদেরকেই দিয়ে দিই ধুতে, কি আর করব। তো এই তো থালা বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন আমি বিছানাগুলোও অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। বিছানা গুছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় যে পুরো বাসাটাই 70% ক্লিন হয়ে গিয়েছে। তো বিছানা গুছানোর পরে এখন আমি মপ দিয়ে পুরো বাসাটা একটু মপ করে নেব। আমার এই মপটা কিন্তু খুবই কাজের আর হ্যান্ডি একটা মপ। এটা দিয়ে আমি পুরো বাসা প্রায় ক্লিন করি। যেদিন হেল্পিং হ্যান্ড আসে না তখন আমি এটা দিয়ে করে ফেলি, আমার কাছে ভালো লাগে। তো পানিতে আমি একটু লাইজল অ্যাড করে নিয়েছি, এই লাইজলের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো মপটা একটু টুইস্ট করলেই কিন্তু এক্সট্রা যে পানিটা আছে ওইটা ঝরে যায়। হাত দিয়ে কোনো কিছু করতে হয় না বা হাত দিয়ে কোনো চাপ দিতে হয় না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি ঝরে গেল। আর এই মপটা না চিপা চাপা দিয়ে খুব ভালো ক্লিন হয়। তো এই তো আজকে ক্লিন করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।